এদিকে ফুটবলেও আজ শিরোপার হাতছানি আবাহনীর। অসমাপ্ত ফেডারেশন কাপ ফাইনালে প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের অতিরিক্ত সময়ের বাকি 15 মিনিটের খেলা শুরু হবে দুপুর 3:30টায়। 1-1 সমতায় চলছে যে ম্যাচ। এই মুহূর্তে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম। ফয়জুল, বসুন্ধরা যেহেতু একজন ফুটবলারকে কম নিয়ে খেলছে, কিছুটা হলেও অ্যাডভান্টেজ আবাহনী পাচ্ছে কিনা এই ম্যাচটাতে? নিঃসন্দেহে আবাহনীর অ্যাডভান্টেজের কথা বলতেই হবে, কারণ বসুন্ধরা কিংস একজনকে ছাড়া খেলছে, সে একজন কিন্তু ফয়সাল আহমেদ ফাহিম, অর্থাৎ তাদের যে স্ট্রাইকারকে ছাড়াই বলতে গেলে খেলতে হচ্ছে, কারণ তিনি সেই ম্যাচে কিন্তু বদলি হিসেবে নেমেছিলেন। যে অসমাপ্ত ম্যাচটা রয়েছে, যে সেদিন যে খেলা হয়েছিল, এবং বদলি নেওয়ার পরপরই কিন্তু অতিরিক্ত সময়ের যে প্রথম 15 মিনিটের খেলা হয়েছিল, সেই 15 মিনিটের শেষের কিছু আগ দিয়ে ফাহিম লাল কার্ডটি দেখেছিলেন। তো সেই ক্ষেত্রে কিছুটা ব্যাকফুটে থাকতে হচ্ছে কিংসকে। এবং এছাড়া এবারের মৌসুমে কিংসের আসলে যে স্কোয়াড, সেই স্কোয়াডটাও কিন্তু তারা সাধারণত সাম্প্রতিক সময়ে, বিশেষ করে বিগত মৌসুমে বা তার আগের মৌসুমগুলোতে যেভাবে একাদশ দুঃখিত মানে যেভাবে স্কোয়াড গড়েছিল, সেই অনুযায়ী কিন্তু এবারের স্কোয়াড এমনিতেও তারা শক্তিমতে কিছুটা তাদের সাপেক্ষে পিছিয়ে। সেই অর্থে আবাহনী পূর্ণশক্তির দলই পাচ্ছে, কারণ মাঠে তাদের 11 জন খেলোয়াড়ই থাকবে। এবং দীর্ঘদিন বলতে 2021-22 মৌসুমে তারা সবশেষ শিরোপা জিতেছিল, এবং সেই শিরোপার পরে আবাহনীর কিন্তু একটি হাতছানি সেই নতুন আবার একটি শিরোপা পাওয়ার, এবং সেক্ষেত্রে তারা সেই সুযোগ নিশ্চিত কাজে চেষ্টা করবে। আর কিংসের নিঃসন্দেহে চ্যালেঞ্জ, যে তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, সেই চ্যালেঞ্জটা তারা নিয়ে যেন তারা ট্রফি ধরে রাখতে পারে। সুতরাং 15 মিনিটের সেই লড়াইয়ের অপেক্ষা আসলে ময়মনসিংহবাসী। শোয়েব।